কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা ঠিক কিনা? মানুষের ভিতর জান আছে, মানুষের ভিতর প্রাণ আছে, তাকে একদিন মরতে হবে, তাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। পালাইবা কোথায়? কোন জায়গায় তুমি পালাইবা? বান্দারা, যদি তুমি দুনিয়াতে বেঁচে থাকার জন্য পারে উচ্চ চূড়ায় তুমি পৌঁছে যাও, তারপরেও তোমাকে মৃত্যু কিন্তু পাকড়াও করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানে তুমি অবস্থান করো না কেন, যেখানে তুমি থাকো না কেন, মউত তোমাকে একদিন পাকড়াও করবে। বান্দারে, তুমি যদি মজবুত কিলা বানাও, মজবুত ঘর বানাও, আর তার মধ্যে যদি তুমি অবস্থান করো, তার ভিতর যদি তুমি থাকো, ফি বুরুজিম মুশাইয়াদা, তার ভিতর যদি তুমি অবস্থান করো, মৃত্যুর যখন সময় আসবে সেই জায়গায় যে মৃত্যু তোমাকে ধরে ফেলবে। কথা ঠিক কিনা? আপনি মজবুত কিলা বানান, আপনি মজবুত দুর্গ বানান, তারপরেও মৌত সেখানে আপনাকে ধরে ফেলবে। আমার ভাইরে, আপনারা নাম শুনেছেন মাইকেল জ্যাকসন? শুনেছেন নাম? মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল পৃথিবীতে আমি 150 বছর বেঁচে থাকবো। কত বছর? সে কিন্তু বিশাল বড় সেলিব্রিটি ছিল, চেয়েছিল আমি 150 বছর দুনিয়াতে বেঁচে থাকবো। তার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিয়োজিত করেছিল। এই 12 জন ডাক্তার প্রতিনিয়ত তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করত, পুরো বডিটা প্রতিনিয়ত চেক আপ করা হতো। আমার ভাইরা, অক্সিজেন যুক্ত খাটের মধ্যে ঘুমাইতো সে, কারোর সঙ্গে খালি হাতে মুসাফা করতো না, একটা হ্যান্ড গ্লাভ করতো, পড়ার পর তারপর মুসাফা করতো। আমার ভাইরা, এভাবে সে 150 বছর এই পৃথিবীতে বেঁচে থাকার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল। যখন সে 50 বছর বয়সে পদার্পণ করলো, কত বছর? 50 বছর বয়সে পদার্পণ করলো, হঠাৎ করে একদিন মালাকুল মউতের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। হায় রে, কিসে সে 150 বছর এই পৃথিবীতে বেঁচে থাকবে? 12 জন ডক্টর বাঁচাতে পারেনি, অক্সিজেন যুক্ত খাট তাকে বাঁচাতে পারেনি। আমার ভাইরা, এই পৃথিবীতে তার যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তা তাকে বাঁচাতে পারেনি, দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। কথা ঠিক কিনা? দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। এটা দুনিয়া তো মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর কোনো জায়গা নয়। কবি সুন্দর করে বলে, জগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरत की गाह है तमाशा नहीं है। कवि सुंदर করে বলে, जगह जी लगाने की ये दुनिया नहीं है, এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। जगह जी लगाने की दुनिया नहीं है, তাহলে কি? ইবরত কি গাহ है तमाशा नहीं है, এটা আমলের জায়গা, শিক্ষা অর্জনের জায়গা। এটা তো নাট্যমঞ্চ নয়, পৃথিবীটা কোনো নাট্যমঞ্চ নয়। তুমি নাট্যমঞ্চ নয় এই পৃথিবীতে ব্যবহার করে চলে যাবে, না না, এটা কোনো নাট্যমঞ্চ নয়। আমার ভাইরা, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কপালে যদি থাকে 3খানা কাপড় পাবেন, 3খানা কাপড়, আর নসিবে যদি না থাকে 3খানা কাপড় তো দূরের কথা, 1খানা কাপড়ও কপালে জুটবে না। কেননা করোনা কালে আমরা অনেক আত্মীয় স্বজনকে প্লাস্টিকের প্যাকেটে মুড়িয়ে জেসিবি দিয়ে গর্ত খনন করে তাদের চির বিদায় দিয়েছি। তাদের কপালে কাপড় ছিল না, তাদের কপালে জানাজাও ছিল না, গোসলও ছিল না, দুনিয়া থেকে তারা চির বিদায় নিয়ে চলে গেছে। কথা ঠিক কিনা? কপালে যদি থাকে 3.5 মাটি পাবেন। কোন জায়গায় পাবেন? জায়গা জমিন কিনেছেন, সেখানে বলছে না না, সেখানে আপনার ভাগ্য হবে না। কোথায়? মুম্বাই জায়গা জমিন কিনেছেন, সেখানে বলছে সেখানে হবে না। দুবাই জায়গা জমিন কিনেছেন, সেখানে বলছে সেখানেও হবে না। আমার ভাইরা, কোন জায়গায় আমার কবর করা হবে? কোখানে কোন জায়গায় আমার কবরস্থ করা হবে আমাকে? আমার ভাইরা, আমাদের কবর হবে গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে আমাদের ভয় লাগে। ঠিক কিনা? দামি জমিন কবর হবে না, ওয়াকেদো জমিন। সব থেকে যে জমিনটা ওয়াকেদো কাজে লাগে না, সেই জমিনটা একটা ঝাড় জঙ্গল পরিষ্কার করে আমাদের সেখানে 3.5 হাত মেপে মেপে আমাদেরকে চিরবিদায় দেওয়া হবে। কথা ঠিক কিনা? বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক, হাজার হাজার বিঘা জমিনের মালিক, তার সন্তান যদি বলে আমার আব্বা তো ইন্ডাস্ট্রির মালিক, আমার আব্বাকে ওই 3খানা কাপড়ের বদলে 4খানা দেব, আর 3.5 হাত মাটির জায়গায় 4 হাত মাটি দেব। মসজিদের ইমাম সাহেব, আমার ভাইরা, মসজিদের ইমাম সাহেব বলবে যে আমি তোমার আব্বার জানাজার নামাজ পড়াতে পারবো না। কেন? বলছে তুমি যে 3 হাতের জায়গায় 4 হাত করেছো, 3.5 হাতের জায়গায় 4 হাত করেছো, এগুলো করা যাবে না, শরীয়ত থেকে কি করে সমর্থন করে না। তাহলে বুঝে গেল 3.5 হাত
আমার ভাইরা আর 3খানা কাপড়, কথা ঠিক কিনা? 3.5 আর 3খানা কাপড় মাস্ট, এটা আমাদের কপালে থাকে, তাহলে পাবো না, পাবো না, দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। মানুষ তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে কিসের কারণে? 3টে বিষয়, 3টে কারণে। 1 নম্বর ধন সম্পদের কারণে, কথা ঠিক কিনা? টাকা পয়সার কারণে মানুষ তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে। নম্বর 2 রাজত্বর কারণে, ক্ষমতার কারণে দাম্ভিকতা প্রদর্শন করে। নম্বর 3 নিজের শারীরিক শক্তির কারণে দাম্ভিকতা প্রদর্শন করে। কিসের টাকার বাহাদুরি, কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি করেন? একটু আল্লাহ শ্বাসকষ্ট রোগ দিয়ে নার্সিংহোমে যে 24টা ঘন্টা মেশিনের সাহায্যে অক্সিজেন পূরণ করলে এমন বিল কষে দেবে তোমার সারা জীবনের গচ্ছিত টাকা পয়সা ওই নার্সিংহোমে দেওয়ার পর আবার কিছু বাকি থাকবে, কথা ঠিক কিনা? এই বাহাদুরি মানুষ রাজত্বের বাহাদুরি করে থাকে। ভারতবর্ষের রুল অনুযায়ী 5টি বছর জনগণ আপনাকে ভোট দিয়ে আপনাকে সম্মানের কুর্সিতে সমাসীন করেছে, খুব ভালো কথা, ভালোভাবে দেশটাকে চালান তো খুব ভালো কথা। আজ না চালাতে পারে এই জনগণ এমন পিছনে লাথি মারবে, সারা জীবনের জন্য এমন গর্তে নিক্ষেপ করবে, আর উঠতে পারবে না, কথা ঠিক কিনা? আর মানুষ দেহের বাহাদুরি করে, তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে। আরে এই দেহের তাকাব্বুরি, এই দেহের বাহাদুরি, সকালে উঠে 3বার পাতলা পায়খানা হলে 4বার পায়খানা যাওয়ার মতো শক্তি থাকে না, কথা ঠিক কিনা? তাহলে এই দেহ, এর তাকাব্বুরি আমরা করছি যে 3বার পাতলা পায়খানার টান হয় না রে আমার ভাইরা, তাকাব্বুরি নেই, অহংকারী না। অহংকার করলে চলবে না, তাকাব্বুর করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে দেখা দরকার সে কোন জিনিস থেকে সৃজন হয়েছে, সৃষ্টি করা হয়েছে। পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে স্খলিত 1 ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষ সৃষ্টি হয়েছে। 1 ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি হয় মানুষ, তাকাব্বুর, অহংকার, দাম্ভিকতা প্রদর্শন করে, কথা ঠিক কিনা? তুমি তোমার অস্তিত্বের দিকে তাকাও, এমন পানি দিয়ে তুমি সৃষ্টি হয়েছো যেই পানি শরীর থেকে নির্গত হলে গোসল না করা পর্যন্ত শরীর পবিত্র হয় না, কথা ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইলেন, এত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বানালো, আর সেই আল্লাহকে তোমরা ভুলে যাচ্ছ।